পরিশ্রম কাকে বলে আপনারা হয়তো বা জানেন না। পরিশ্রম এমন একটা জিনিস, এই প্রবাসের মাটিতে পরিশ্রম করতে করতে এমনও ভাই আছে মনে করেন যে একদম শেষ, ঠিক আছে? ভালো একটা জুতো কিনতে পারে না, ভালো একটা গেঞ্জি, ভালো একটা প্যান্ট। তার কারণ এগুলো কিনতে গেলেই পরিবারের কথা মনে পড়ে যায়। পরিবারের মানুষগুলোর চাহিদা আমরা কিভাবে পূরণ করব? আমরা চাইলেই কিন্তু মনে করেন যে অনেক কিছু করতে পারি, তার কারণ মাস শেষে আমাদের কাছে মোটা অঙ্কের টাকা আসে। কিন্তু যখন বেতন পাই তার 10 দিন আগে থেকে আমাদের হিসেব হয়ে যায় যে এই টাকা এই জায়গায় লাগবো, ওই টাকা ওই জায়গায় লাগবো, অন্য জায়গায় লাগবো। দিন শেষে দেখা যায় কি, ব্যাংকে যাওয়ার পরে মনে করেন যে 200 টাকাও খাওয়ার থাকে না। লাস্টে এমন অবস্থায় মাসের শেষে যা অন্যজনের কাছে ধার করলে চলা লাগে। আর যদি ধার মার না করে তাহলে হয়তো বা যে জায়গায় সপ্তাহে 4 দিন গরু গোস্ত খাচ্ছিল সেই জায়গায় মনে করেন যে একদিনও গরু গোস্ত খাবে না। এই শাক টাক তুলে লেসবো, হয়তো বা আলুর ভর্তা করবো, ডাল মাল আন দিব, এলেই এলে দিয়ে মনে করেন যে মাস পার করব। কিন্তু পরিবারের মানুষ কি ওই টাকা টুকু না থাকলে কি এটা কি বুঝবো? জিন্দেগিতে বুঝবো না। দরকার বলে পাশের বাড়িতে ধার মার করে নিয়ে আসে গরুর গোস্ত, মুরগি, হাঁস, এই যেটা মন চাবো ওটাই খাবো। কিন্তু আমরা তো তা পাই না। আমাদের তা মনে করেন যে হয় না, তার কারণ আমাদের এতটাই হিসেব করে চলা লাগে, আমাদের মতন হিসেব কেউ করে না। হয়তোবা যারা হিসেব করে না তারা দেখবেন যে 20 বছর 30 বছর বিদেশ করেছে, কোনো উন্নতি নাই। আর যারা একটু হিসেব করে চলে তারা ভবিষ্যতে কোনো কিছু করে ফেছে, ঠিক আছে? কিন্তু এই জায়গাতে আমি যদি কিপটেমো করে চলি আর বাইরের যদি মনে করেন যে আজার হালে খায় কুত্তর হালে ঘুমায়, তাহলে তো মনে করেন যে ওই আমার মনে করেন যে না খায়া থাকো, এটা মনে করেন যে বেতা যাব। পরিবারকেও কিছু হিসাব করে চলা লাগবে, আমাকেও কিছু হিসাব করে চলা লাগবে, তাহলে দিয়ে মনে করেন যে 2 টাকা জড়ো হবি। এছাড়া কাইফা হালুকা ইনতা ছোঁয়া ছোঁয়া একদম মনে করেন যে ছেঁড়া বেড়া।